রাজ্য সরকারের নির্দেশিকা জারি করেছে, সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে। সেই মতো 30শে নভেম্বর পর্যন্ত তার তারিখ দেওয়া রাজ্য সরকারের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে। সেই ধার্য করা টাকাতে রেজিস্ট্রেশন করতে হবে, তার থেকে যেন কোনো টোটোর শোরুম রেজিস্ট্রেশনের নামে টাকা বেশি না নেয়। পাশাপাশি রেজিস্ট্রেশনের নামে 150 টোটো আসানসোলের বিভিন্ন জায়গায় ধরে আটক করা হয়েছে, তাদেরকে ছাড়তে হবে। রেজিস্ট্রেশন সরাসরি আরটিও অফিসে থেকে করতে হবে, সরকারি নির্ধারিত নিয়মে করতে হবে। 30শে নভেম্বর পর্যন্ত যে সময়সীমা ছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়ার, কিন্তু 7 তারিখ থেকে আরটিও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 150টি টোটো কর আটক করেছে বলে জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া। বুধবারের প্রতিবাদে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে টোটো চালকরা তাদের টোটোকে দাঁড় করিয়ে বিক্ষোভ করেন আসানসোলের বিএনআর মোড়ের সামনে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। বিক্ষোভের কারণেই বারবার হচ্ছে, রাজ্য সরকার বলে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে যে টোটো এবং ই রিক্সা তার রেজিস্ট্রেশন ফিসও নির্ধারিত করে দিয়েছে। তারপরেও যে আছে, যেভাবে টোটো চালকদের উপর লাগাতার 7 তারিখ থেকে জুলুম হচ্ছে, প্রায় 150 টোটোকে ধরে বিভিন্ন থানায় আটকে রেখে দিয়েছে। 30 নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার ডেট দিয়েছিল, 30 তারিখের আগে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া যাবে না। 30 তারিখ আগে 7 তারিখে কিন্তু আরটিও 150 টোটোকে ধরে রেখেছে, আজ পর্যন্ত ছাড়েনি। তারপরে আরটিওকে বারবার বলা হয়েছে, রেজিস্ট্রেশন অথরিটি তুমি হচ্ছ, তুমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন ব্যবস্থা করো। আরটিও অফিসে ড্রাইভিং লাইসেন্স লুট চলছে, 1000 গভর্নমেন্টের ফিস, সেখানে 5000 টাকা শোরুম চাইছে। রেজিস্ট্রেশন যেখানে আরটিও বলছে এখানে এত টাকা লাগবে না, তো এত টাকা কি করে নিল, তার উপর তুমি কি অ্যাকশন নিলে, এটা তো আগে ঠিক করতে হবে। আমি একটু আগে ডিএম সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, মিটিংয়ে আছেন, একটু পরে আবার ওনার সঙ্গে কথা হবে। ব্যাপারটা হচ্ছে, প্রথম যে গাড়িগুলো ধরা আছে আজ পর্যন্ত ছাড়া হয়নি কেন, ওকে তাকে ছাড়তে হবে। তারপরে ড্রাইভিং লাইসেন্স, টোটো রেজিস্ট্রেশন, ই রিক্সা রেজিস্ট্রেশন ডাইরেক্ট আরটিও অফিসে করতে হবে। যে রেটটা দিয়েছেন সেই রেটে, তার থেকে কোনো যদি কেউ পয়সা এক্সট্রা না নেয় স্বরূপ, তাকে নিগরানিটা কে করবে? আরটিও করবে। সরকারি নির্ধারিত যে নিয়মটা আছে, ওটাই উনি তো বলেছেন, সরকারি নিয়ম এটা আছে, এর থেকে বেশি কেউ শোরুম টাকা নেবে না। কিন্তু যে টাকাটা নিয়েছেন আপনি কি করেছেন? আপনি কেন 7 তারিখে টোটোর শোরুমের মালিকদের কথা শুনে 7 তারিখ থেকে অভিযান চালিয়ে 150 টোটো ধরেছেন? আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি হচ্ছে 150 যে টোটোগুলোকে ধরা হয়েছে তাকে ছাড়তে হবে। 30 তারিখ আগে আপনি কোনো টোটো ধরতে পারেন না। আমরা নিজে আমাদের ইউনিয়ন পক্ষ থেকে বলে দিয়েছি, রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে প্রত্যেক টোটো আর ই রিক্সার কর্মী মানতে রাজি, তারা স্বাগত জানিয়েছেন। মামাটি নেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, আসানসোলের ভূমিপুত্র মাননীয় মলয়ঘাটকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের আসানসোলের শ্রমিক নেতা অভিজিৎ ঘাটকে ধন্যবাদ জানিয়েছেন। দেখা যাচ্ছে দাদা, যেসব টোটো রেজিস্ট্রেশন রয়েছে তাদেরও যাত্রী নামিয়ে তাদেরকেও আপনাদের সাথে যুক্ত করা। ব্যাপারটা বুঝলে, এখানে হচ্ছে ব্যাপারটা রেজিস্ট্রেশন যে শোরুম করেছে সেখানে তো দুর্নীতি হয়েছে। 15,000 17,000 টাকা নেওয়া হয়েছে, দিয়েছে। দেখুন, উনি টোটো চালান মহিলা হয়। আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস বলছি, বলছি এবার 20,000 টাকা আপনি দেখলেন, সামনে একজন মহিলা নিজের পরিবারকে পালন পোষণ করার জন্য মা মাটিমারি সরকার আছে, আপনি দেখছেন তো, টোটো চালিয়ে নিজের সংসার চালাচ্ছে, তার উপরে এভাবে জুলুম। 20,000 টাকা উনি আপনার সামনে বলছেন, ভদ্রলোক বললেন 20,000 টাকা। তো ব্যাপারটা হচ্ছে 20,000 টাকা নেওয়া হলো কেন? তো আপনারা তো আন্দোলন করছেন বারবার, কিছু সদুত্তর নিশ্চয়ই উনি আরটিও সব সেদিন বলেছেন এত টাকা লাগবে, কিন্তু আজ পর্যন্ত গাড়িগুলো ছাড়া হয়নি, আর আজ পর্যন্ত কাউন্টার খোলা হয়নি। আমরা বলেছি কাউন্টার খুলতে হবে, ড্রাইভিং লাইসেন্স যাতে সোজাসুজি মানুষরা পায়, যাতে হারান না হয়। আমাদের দাবি ছিল যে এই যে ফার্স্ট আরটিও যে এতদিন ধরে আমরা বারবার বলে আসছি, রিটার্ন দিয়ে আসছি, কোনো সুযোগ করেনি। আমরা চাইছি এর বিরুদ্ধে তদন্ত হোক, আর এই আরটিওকে সাসপেন্ড করা হোক। এরকম দুর্নীতিগ্রস্ত লোক মা মাটিমার সরকারের আমলে মানুষের আমাদের সরকারের ছবি খারাপ করছে, এইসব লোককে এখানে রাখা উচিত না। অবিলম্বে এদেরকে সাসপেন্ড করা হোক, বাইরের উপরে বিভাগীয় তদন্ত হওয়া দরকার এই আরটিওর বিরুদ্ধে। কেন 20,000 25,000 টাকা দিয়ে শোরুম থেকে বেকার ছেলেদেরকে প্রতারিত করা হলো? 1 নম্বর। 2 নম্বর, রাজ্য সরকার 30 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে। আমরা সমস্ত টোটো ই রিক্সা চালককে বলেছি পোর্টালে গিয়ে, এখন দেখা যাচ্ছে অনেকগুলো পোর্টালে যে দেওয়া হয়েছে, পোর্টাল কিন্তু অনেকগুলো ফলো করতে পারছে, খুলছে না। এটাও কি ব্যাপার? দেখাচ্ছে নট ফাউন্ড। তো ব্যাপারটা হচ্ছে, একটা সহায়তা কেন্দ্র আরটিও অফিসের ভিতরে, মাঠের মধ্যে আরটিও অফিসের ভিতরে একটা সহায়তা কেন্দ্র খোলা হোক, যেখানে প্রত্যেক টোটো এবং ই রিক্সার চালকরা গিয়ে ডাইরেক্ট ওখান থেকে সাহায্য পায়, তারা ডাইরেক্ট ওখান থেকে পোর্টালের মাধ্যমে যাতে রেজিস্ট্রেশন করতে পারে, তার ব্যবস্থা আরটিও করতে হবে। সে শোরুমে কেন যাবে? শোরুমে গিয়ে আবার 20,000 25,000 কেন দেবে? এখানে কিন্তু সরসর মধ্যে ভূত আছে, এটা কিন্তু দেখতে হবে।
দাদা দেখা যাচ্ছে যে আপনারা যে টোটোগুলো দাঁড় করাচ্ছেন এবং যাত্রী মানুষ কিন্তু দুর্ভোগে পড়ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে যাত্রী ব্যাপার। এখানে দেখুন, আপনি জানেন যে সমস্ত টোটো চালকরা আজকে দেখুন রাস্তায় বারবার আসছে, শান্তিপূর্ণ আন্দোলন করছে। তাদের যে দাবি, ন্যায্য দাবি আপনারা জানেন, 30 নম্বর টাইম ছিল, কিন্তু তার আগে গাড়ি ধরা হয়েছে 150 গাড়ি। বিভিন্ন থানা আজ পর্যন্ত আটকে আছে। মানুষদের রোজগার চলে গেছে, 8-10 দিন 12 দিন ধরে ওরা না খেয়ে মরছে। তো মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকবেই। তো সে আমাদের কাছে জানাচ্ছে, আমরা বারবার ওদের সঙ্গে যোগাযোগ করছি। আরটিও বলেছিল, কিন্তু আজ পর্যন্ত গাড়িগুলো ছাড়েনি 150 গাড়ি, এবং আজ পর্যন্ত কোনো কাউন্টার খুলেনি রেজিস্ট্রেশনের জন্য। আমরা সেই জন্য আজকে এসেছি। আজকে আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আমরা আবার 2 দিন পর আবার এই কর্মসূচিটা নেব। কিন্তু এবার যে কর্মসূচি হবে, উগ্র কর্মসূচি হবে। কেন? যে অধিকারী আমাদের মাটিমার সরকারের ছবি খারাপ করছে, তাকে কিন্তু আমরা বহিষ্কার করবো, মানে বরখাস্ত করার জন্য, তাকে সাসপেন্ড করার জন্য আমরা কিন্তু আমাদের রাজু আলওয়ালে আইন টুরিজম আসাম। সমস্যাটা এইটা যে আমাদের গাড়িটা ধরা হয়েছে, আমাদের এখানে 150 গাড়ি ধরা আছে। আমাদের এইটাই আছে যে আমাদের গাড়ি ছাড়তে হবে, আর যে আইন হিসাবে যেটা করা হয়েছে 1000 টাকা, সেটা আমরা করতে সবাই রাজি আছি। যে আমরা রোজ রোজ এসে এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমরা 1000 টাকাও কোথা থেকে কামাবো? যে গাড়িটা রোজ রোজ প্রত্যেক দিন বন্ধ করা হয়ে যাবে, তো ওইটা তো আইন আপনাকে সব করতে হবে। আমরা তো সবাই রাজি আছি, কেউ বলছি না যে করবে না। ওইটা করতে না করলে পরে আমরা আপনাদের অনলাইনে করার কথা বলেছি, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, এখন হচ্ছে না, বলছে ওপেন হয়ে যাবে, কিন্তু কবে ওপেন? 30 তারিখ দিয়ে তো শেষ হতে চলবে। এইভাবে গাড়ি ধরে নিলে তো হবে না। বাংলা সহায়তা কেন্দ্র গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের? আরটিও বলেনি, আরটিও ডিরেকশন দিনি। আপনার নাম? আপনার কাছে যে লিফলেট আছে তাতে লেখা আছে বাংলা। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমরা শুনুন, রিয়া রাম। রিয়া রাম। ব্যাপারটা হচ্ছে এখন পর্যন্ত কোনো আমাদের